এবছর জুনের মাঝামাঝি থেকেই বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ, সাথে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়া ও করোনা শনাক্তের হারও। এই তিন ভাইরাস মিলে দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে সব ধরনের প্রস্তুতির কথা জানান ডিএনসিসি বিশেষায়িত হাসপাতাল ও উত্তর সিটি কর্পোরেশন। মাহিন আরাফাতের সহায়তায় আব্দুর রহিমের রিপোর্ট। বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে দেশে বেড়েছে ভাইরাস জ্বরের প্রকোপ। ভাইরাসজনিত এসব রোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনা সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে। আর এই তিন রোগের সংক্রমণ শুরু হয় জ্বর দিয়েই। একদিন দুই দিন যাওয়ার পরই আমার পর্যাপ্ত জ্বর কমছে না, নাপা খাইতেছি, মাথা ব্যথা, হাত পা ব্যথা, আশা করি অসুস্থ হয়ে পড়ছি, জ্বর আসছে। ডেঙ্গু না চিকুনগুনিয়া তো সরাসরি পাওয়া যায় না রিপোর্টে। আমি সিকিউরিটি গার্ডে চাকরি করছি, তো ওই জায়গায় আমি মশার কামড় খাইছি, তো অনেক কি মশা কামড় তা তো বলতে হয় না। তবে আক্রান্তদের বেশিরভাগ ঢাকার বাইরের বলে জানান ডিএনসিসি পরিচালক তানভীর আহমেদ। বলেন, পরিস্থিতি আরো খারাপ হলেও সার্বিক প্রস্তুতি রয়েছে। প্রত্যেকটা বেডে অক্সিজেন সাপ্লাই রয়েছে, যেহেতু আমরা কোভিডের জন্য চিকিৎসা দিয়ে থাকি, এবং আমাদের একটা ভিআই প্ল্যান্ট রয়েছে, আমাদের মোর দেন 600 অক্সিজেন সিলিন্ডার রয়েছে। সেই ক্ষেত্রে বলা যায় যে আমাদেরটা অবশ্য স্পেশালাইজড এবং এটি অবশ্যই যথেষ্ট প্রিপেয়ার্ড রয়েছে টিল টুডে। অন্যদিকে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ ও ডেঙ্গু মশা নিধনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী। আমাদের সদিচ্ছার অভাব নাই, আমাদের ইন্টিগ্রিটির অভাব নাই। আমরা চাই জনগণকে সাথে নিয়ে কমিউনিটির সবার পার্টিসিপেশনে আমরা আগামীর যে থ্রেটটা, যে ডেঙ্গু বেড়ে যেতে পারে বা ডেঙ্গুর আশঙ্কা বেড়ে যেতে পারে, এই থ্রেটটাকে ইনশাআল্লাহ মোকাবেলা করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসজনিত রোগ থেকে বাঁচতে জনসচেতনতা জরুরি। আব্দুর রহিম, RTV, ঢাকা।